সবুজ পাহাড়র শরীর, ঝর্ণার বুক, হাল কিংবা নদী, বান্দরবনের ব্যাগ জাগাত নির্বিচারে চলতে ফাতর সংগ্রহ। সরকারি উন্নয়ন হাজরুল্লাহ বিচারের ফাতর সংগ্রহ করিবার হারণে ঝুঁকির মুখে পড়ছে বান্দরবনের বিভিন্ন দুর্গম অঞ্চলের জনগণ। নদী, হাল, ঝর্ণার মধ্যে পানির উৎসহীন ফুয়াই গিয়ে ফলে পানি সংকট হইয়ারে এলাকার পরিবেশ আর জনগণ পর্যন্ত হুমকির মুখত। এভাবে ফাতর সংগ্রহ করিবার হারণে নষ্ট হয়ে পানির উৎস, প্রাকৃতিক ভারসাম্য হারাইয়ারে ঝুঁকির মুখে পড়ছে এলাকার জনজীবন। উন্নয়ন হাজর নামে পরিবেশের এই হতি মানি লইতে রাজি নয় এলাকাবাসী অকল। গাছ কাটলে গাছ লাগানো যায়, বাস কাটলেও বাস লাগানো যায়, কিন্তু পাথর উত্তোলন করে ফেললে পাথর লাগানো বা আবিষ্কার করা সম্ভব না। কিন্তু বিভিন্ন ঝিরি ঝর্ণা থেকে যেভাবে অবৈধভাবে পাথর উত্তোলন করতেছে সেটাকে সরকার দেখে না। যে পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাতে আগামী ৩-৪ বছর পর পার্বত্য অঞ্চলে ঝিরি ঝর্ণা প্রকৃতি পরিবেশ সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে পানি কম হয়ে যাবে, পানি থাকবে না, তারপরে মাছ থাকবে না এখানে। প্রশাসনের বিভিন্ন স্তরত অভিযোগ করিবার পর প্রতিকার নফাইয়েরে সম্প্রীতির আদালতের মধ্যে মামলা করছে এলাকার এক বাসিন্দা। জনের স্বার্থ হিসাবে চিন্তা করে আমি সেই কেসটা করলাম। তারপরে আমার অনুরোধ করতেছি এই পাথর উত্তোলন করা যারা করতে তাদেরকে বন্ধ করেন। আমি মাননীয় সরকার কাছে আমি আবেদন জানাই। দিয়ে ব্লাস্টিং করে পাথর উত্তোলন, পাশাপাশি নদী খনন, এই ধরনের বিভিন্ন অবৈধ কার্যকলাপ পরিচালনা হচ্ছে। বাদী শিমুলজালাই ত্রিপুরা তিনি রিপ্রেজেন্টেটিভ হয়ে এই মামলাটা ফাইল করেছেন এবং এই শোকজ করাতে প্রশাসন বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং জনস্বার্থে মামলাটি করার কারণে জনগণ এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হবে এবং একটি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই ধরনের আইনি পদক্ষেপ যথোপযুক্ত ছিল। জনস্বার্থে এই মামলার ফাতর উত্তোলন কিল্লে বন্ধনের বলে জানতে চাইয়ারে স্যার মন্ত্রণালয়ের সচিব উদ্যোগ 12 জনের কারণ দর্শানোর নোটিশ দিয়ে দেয় আদালত। অবশ্য পরিবেশ রক্ষার ব্যাপক পদক্ষেপ লব বলে জানিয়ে জেলা প্রশাসক। স্থানীয় প্রশাসন সচেতন আছে এবং যাতে করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় সেই লক্ষ্যে প্রশাসন সচেতন আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বোমাতে আমরা এটা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি। তো আমরা আশা করব যারা অবৈধভাবে তুলে না তুলতে এবং আমরা আমাদের মোবাইল কোর্টও এইভাবে সচেতন আছে। আমরা পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল, পরিবেশ যাতে রক্ষা হয়। বান্দরবানের রুমা, থানসি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার প্রায় 21 খান জায়গাতুন প্রতি বছর কয়েক লক্ষ ঘনফুট পাথর উত্তোলন করে ব্যবসায়ী অকল। মিঠুন দাস, C+, বান্দরবান।